আজকের ভিডিওটা শুধু তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করার ইচ্ছা আছে। আজকে আমি আপনাদেরকে এআই ভিডিও বানানোর আগে কিছু ট্রিক আছে, যেগুলো ট্রিক আপনারা ব্যবহার করলে আপনার চ্যানেল মনিটাইজেশন করার সময় কোনো রকমের সমস্যা হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। আমি একে একে সব কয়টা স্টেপে আমি আসবো। তো সবার আগে আমি আপনাদেরকে একটা ইউটিউব চ্যানেল দেখাবো। আগে আপনারা এই ইউটিউব চ্যানেলটা দেখুন, তারপর আমি ভিডিওতে যাচ্ছি। স্ক্রিনে যে ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছেন, মাহাতো আনফিল্টার, ঠিক আছে। এই চ্যানেলটা দেখুন মাত্র 7টা ভিডিও আপলোড করেছে, 7টা ভিডিও আপলোড করেছে আর 59,000 সাবস্ক্রাইবার কিন্তু হয়ে গেছে চ্যানেলটা। আর চ্যানেলটা কিন্তু দেখুন মনিটাইজেশনও কিন্তু চ্যানেলটার হয়ে গেছে 7টা ভিডিও আপলোড করে। এই চ্যানেলটার মোস্ট পপুলার যদি দেখেন তো দেখুন 19 মিলিয়ন মোস্ট পপুলার, 7টা ভিডিওতে 19 মিলিয়ন ভিউজ কিন্তু চ্যানেলটা পাই নিয়েছে, ঠিক আছে। আর এই চ্যানেলটা কিন্তু হিন্দিতে আছে। তো আমি আপনাদেরকে এর মতনই সেম টু সেম কিন্তু আপনাদেরকে আমি বাংলাতে চ্যানেল বানানো শেখাবো, একদম সেম টু সেম। শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এই ভিডিওটা দেখুন মাত্র এই ভিডিওটা যদি এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু বানানো কিন্তু বেশি দিন হয়নি। 8ই নভেম্বর 2025 চ্যানেলটা কিন্তু তৈরি করা কিন্তু বেশি দিন হয়নি এই চ্যানেলটা তৈরি করে। কিন্তু এরকম চ্যানেল কিন্তু আপনারাও বানাতে পারবেন। আর এইগুলা ভিডিও বানানোর জন্য সর্বপ্রথমে আপনাদের দরকার হবে কি, গল্প। এখান থেকে যে ভিডিওটা আপনাকে ভালো লাগছে সেই ভিডিওটা আপনি ক্লিক করবেন। কপি করলাম, এই কপি করার জন্য দেখুন শেয়ার বোতাম আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কপি লিঙ্ক আছে, এখানে লিঙ্কটা শুধু কপি করে নেবেন। গুগলে চলে আসবেন, গুগলে আসে সার্চ করবেন কি ইউটিউব ট্রান্সক্রিপ্ট, বাস এটা সার্চ করবেন। সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন। এখানে চলে আসবেন, এখানে আসার পর শুধু লিঙ্কটা দিয়ে দেবেন। লিঙ্কটা দেওয়ার পর পেস্ট করে দিন। পেস্ট করলে কিন্তু আপনাকে যে গল্পটা দিয়েছে সেই গল্পটা কিন্তু দিয়ে দেবে, ঠিক আছে। সেই গল্পটা কিন্তু আপনাকে গল্প লিখে দিয়ে দেবে। আর দেখুন লেখাটা কিন্তু আমাকে হিন্দিতে দিয়েছে, ঠিক আছে। হিন্দিতে দিয়েছে, তাও কোনো টেনশনের কোনো কথা নাই, আমি আপনাদেরকে বলে দেবো। তো এখান থেকে আপনাদের কী করবেন, এখান থেকে শুধু এই গল্পটাকে শুধু এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপিটা ক্লিক করবেন, কপি করে নেবেন। কপি করার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আবার গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন কি গুগল ট্রান্সলেট, ঠিক আছে। এখানে আমার হিন্দিতে কিন্তু গল্পটা কিন্তু আমার হিন্দিতে আছে, তার জন্য গুগল ট্রান্সলেট ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন গুগল ট্রান্সলেট, আবার এখানে ক্লিক করবেন। যেটা হিন্দিতে আমি স্ক্রিপ্টটা পাইছি সেই স্ক্রিপ্টটা এখানে দিয়ে দেবো। আর তার আগে কিন্তু এখানে আপনারা ল্যাঙ্গুয়েজ কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি হিন্দি টু বাংলা করেছি, আপনারা যে ল্যাঙ্গুয়েজে করতে চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর আসার পর এখানে আপনার যে স্ক্রিপ্টটা যেন আমি কপি করলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেখুন স্ক্রিপ্টটা দিয়ে দিয়েছে আমাকে হিন্দিতে, আর নিচে আমাকে সেই স্ক্রিপ্টটাই কিন্তু আমাকে ট্রান্সলেট করে কিন্তু আমাকে বাংলাতে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা এই স্ক্রিপ্টটাকে এখান থেকে শুধু কপি করে নেবেন। এখান থেকে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। তারপর আপনার কি করবেন, সোজা ক্রোম ব্রাউজার বা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন কি চ্যাট জিপিটি, এটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আমার জিমেল আইডি দিয়ে আমি সাইন আপ করা আছে, আপনারা জিমেল আইডি দিয়ে সাইন আপ করে নেবেন। সব কিছু ফ্রিতে, কিন্তু কোনো কিছু টাকা পয়সা কিছু লাগবে না। আসার পরে এখানে যে গল্পটা যেন আমি কপি করলাম ওখান থেকে সেই গল্পটা আমি এখানে দিয়ে দেবো, ঠিক আছে। গল্পটা দিয়ে দিলাম। আমি যেটা লিখেছি সেটা আপনারা নিচে, এই গল্পটার নিচে আপনারা সেটা ভালো করে দেখে নেন, দেখে কিন্তু সেটা আপনারা লিখবেন। আমি লিখে দেওয়ার পর শুধু পেস্ট করে দিন, ঠিক আছে। এখান থেকে নিচে যেটা আছে এটা কিন্তু আপনারা ভালো করে দেখলেন, দেখে নাহলে নোট করে রাখতে পারেন। এটা কিন্তু আপনারা সবটাতে কিন্তু ইউজ করতে পারবেন, কোনো রকমের প্রবলেম হবে না, ঠিক আছে। তো দেখুন আমাকে কিন্তু গল্প কিন্তু আমাকে দেখুন গল্প আমাকে দিয়ে দিয়েছে। তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ঈশ্বর মানুষকে দুর্বল করে সৃষ্টি করছেন? তিনি চাইলে মানুষকে পাহাড়ের মতো শক্তি, লোহার মতো কঠিন অথবা বজ্রের মতো ওজন করে তৈরি করতে পারতেন। দেখুন গল্পটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে, গল্পটা খুব সুন্দর গল্পটা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আপনারা যদি গল্পটা যদি আপনার পছন্দ যদি না হয় তো আপনারা এখানে আসার পর এখানে আপনি অন্য গল্প বা এই গল্পটা পছন্দ হয়নি, যেমনভাবে আপনি বন্ধুর সাথে কথা বলেন, গল্প যদি পছন্দ হয় সেটা লিখে দেবেন যে অন্য গল্প দাও। লেখার সাথে সাথে কিন্তু আপনাকে অন্য গল্প দিয়ে দেবে, ঠিক আছে। তো আমি গল্প পাই নিলাম। গল্প পাওয়ার পর এখন করবেন কি, আমি এখন ইমেজ জেনারেট করবো। ইমেজ জেনারেট করার জন্য প্রথমে দরকার হবে কি ফর্ম দরকার হবে। ফর্ম দরকার হওয়ার জন্য আমি যেটা লিখছি সেটা আপনারা লিখবেন, ঠিক আছে। আমি লিখেছি কি এবার আমাকে এই গল্পের প্রতিটি ছোট দৃশ্যের বাস্তবিক ও ইমেজ ফর্ম দাও। একটি ছোট আমি যেভাবে লিখেছি সেভাবে করে আপনারা কিন্তু লিখে নেবেন। দেখেন এভাবে করে লিখবেন। লেখার পর কিন্তু আপনার খালি পেস্ট করলে কিন্তু আপনাকে ছবি জেনারেট করার জন্য কিন্তু আপনাকে ফর্ম কিন্তু তৈরি করে দিয়ে দেবে, ঠিক আছে। দেখুন আমাকে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাকে একটা ফর্ম কিন্তু বানিয়ে দিয়ে দিয়েছে। এইভাবে করে আপনারা ফর্ম আমি যেটা লিখলাম সেটা ভালো করে দেখে নিন, দেখে কিন্তু এইভাবে করে আপনারা লিখবেন, ঠিক আছে। লেখার সাথে সাথে কিন্তু আপনাকে নিচে কিন্তু ফর্ম বানিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, ভিডিওর ফর্ম বানানোর জন্য, ঠিক আছে।
ভিডিও ফর্ম কেন বানাতে চাই বলছি আমি, ইমেজ যেটা জেনারেট করবো এটা ইমেজের ফটো ইমেজ মানে জেনারেট করার জন্য ফর্ম এটা, ঠিক আছে, ইমেজ জেনারেট করার জন্য ফর্ম। এখন আমাদের দরকার হবে কি ভিডিও জেনারেট করার জন্য, কিন্তু ভিডিও বানানোর জন্য কিন্তু আমাদের ফর্ম দরকার হবে। আমি যেটা লিখেছি, এখন আমাকে প্রতিটি ছবিকে গল্প ভিডিও বানানোর জন্য একটি করে ভিডিওর ফর্ম বানিয়ে দেওয়া, বাস এটা লিখবেন। এটা লেখার পর শুধু পেস্ট করে দিন, এটা লেখার পর শুধু পেস্ট করে দেবেন। পেস্ট করলে কিন্তু আপনাকে এখন ভিডিও বানানোর জন্য কিন্তু এখন ফর্ম কিন্তু আমাকে দিয়ে দিবে, ঠিক আছে। দেখুন আমাকে ভিডিও বানানোর জন্য কিন্তু এখান থেকে ফর্ম কিন্তু দিয়ে দিবে। দেখুন ফটো জেনারেট করার জন্য এই ফর্ম পাই নিলাম, ভিডিও বানানোর জন্য কিন্তু আমি ফর্ম এখন পাই নিলাম, দুটাই কিন্তু এখান থেকে আমার হয়ে গেল, ঠিক আছে। এখন আপনাদেরকে করতে হবে কি, এখন আপনাদেরকে আগে ফটো জেনারেট করতে হবে। ফটো জেনারেট করার জন্য এখন যেখান থেকে 1 নাম্বার যেটা আর কি আমাকে টোটাল মানে 22-23টা দিয়েছে, তো এখান থেকে যেটা প্রথম আর কি সেটা আপনারা এখান থেকে করবেন, ঠিক এইভাবে করে ধরে শুধু ক্লিক করে নেবেন, ঠিক আছে। এভাবে করে ধরে ক্লিক করে এখান থেকে আপনারা প্রথম 1 নাম্বার যেটা ছবি জেনারেট করার জন্য এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করার পর গুগলে চলে আসবেন। গুগলে আসার পর আমি যেটা সার্চ করেছি, দেখুন আমি যেটা সার্চ করেছি সেটা আপনারা সার্চ করবেন। সার্চ করার পর দেখবেন নিচে যেটা ওয়েবসাইট আসছে, এই ওয়েবসাইটটা দেখুন এখানে কিন্তু লেখাই আছে ফ্রি এআই ইমেজ জেনারেট, ঠিক আছে। এখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু আপনারা ইমেজ কিন্তু আপনারা জেনারেট করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর ট্রাই ইউজ এখানে এআই আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জিমেল আইডি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন, ঠিক আছে। জিমেল আইডি দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। দেখুন এখানে এরকম একটা ইন্টারফেস আসছে। তো এখানে আপনারা করবেন কি, এখানে যেটা আমি ছবিটা ক্লিক করলাম সেই ছবিটা যেটা আমি ছবি জেনারেট করার জন্য মানে ফর্মটা ক্লিক করলাম সেটা এখানে অনেক দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এখানে কিছু সেটিং করতে হবে। সেটিং কি, এখানে দেখুন বক্স আছে, ঠিক আছে। এখানে মাঝখানে যে বক্সটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ভিডিওটা লং ভিডিও বানাচ্ছেন না শর্ট ভিডিও বানাচ্ছেন সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। আমি শর্ট ভিডিও বানাচ্ছি তার জন্য 9:16 হবে, তো সেটা আমি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে পেজ আছে এই সাইডে টিক চিহ্নের মতো, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনাকে সেই ছবিটা মানে যে ফর্মটা দিলেন সেটা কিন্তু আপনাকে ফ্রিতে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু আপনাকে ছবি তৈরি করে দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে করে আপনারা কিন্তু এখান থেকে সব কটা ছবি কিন্তু আপনারা বানিয়ে নেবেন। দেখুন তারপর এখান থেকে আপনার যে ছবিটা ভালো লাগছে সেই ছবিটা আপনার শুধু ক্লিক করবেন। ক্লিক করে দেখুন এখানে একটা ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার মানে ছবিটা কিন্তু সরাসরি কিন্তু আপনার মানে ছবিটা সরাসরি কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু ডাউনলোড হয়ে যাবে। 2 নম্বরটা কপি করবেন। কপি করার পর আবার চলে আসবেন এখানে চলে আসবেন। আসার পর 2 নম্বরটা যেটা কপি করলাম সেটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর আবার পেস্ট করে দেবো। বাস পেস্ট করার সাথে সাথে কিন্তু দেখেন ছবিগুলো দিতেও কিন্তু বেশি টাইম লাগছে না, ঠিক আছে। দেওয়ার সাথে সাথে কিন্তু 5-10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাকে ছবিগুলো কিন্তু দিয়ে দেবে। আর এখান থেকে আপনারা ফ্রিতে কিন্তু আপনারা ছবি কিন্তু জেনারেট করতে পারবেন, আগেই বলে দিলাম। তারপর আবার এখান থেকে ক্লিক করে ছবিটা জেনারেট করে নেবেন, এভাবে করে মানে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি একটা করে সব কটা ছবি আর কি ডাউনলোড করে নিই। আর ভিডিও বানানোর জন্য আবার গুগলে চলে আসবেন। গুগলে আসার পর সার্চ করবেন কি মেটা এআই, ঠিক আছে। মেটা এআই এখান থেকেও কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু আপনারা ভিডিও জেনারেট করতে পারবেন। 1 টাকা কিন্তু টাকা পয়সা 1 টাকা খরচ করতে হবে না, ঠিক আছে। মেটা এরকম একটা ওয়েবসাইট আসবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ওয়েবসাইট আসবে। আসার পর দেখুন এখানে একটা দেখুন ছোট্ট করে একটা অপশন দেওয়া আছে, ঠিক আছে, ছবির মতো আর কি ফটোর মতো। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে যেটা লেখা আছে ক্রিয়েট, এখানে ক্লিক করবেন। মানে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখুন এখানে একটু অপশন দেওয়া আছে, অনেকটাই অপশন দেওয়া আছে। এখানে কিন্তু মাঝখানে যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ভিডিওর মানে সাইজটা আপনারা এখান থেকে বেছে নেবেন, ঠিক আছে। শর্ট ভিডিওর জন্য যেটা লং ভিডিও করবেন না শর্ট ভিডিও বানাবেন সেই রকম কিন্তু আপনার সাইজটা আপনারা আপনাদের মতামতে করে নেবেন, ঠিক আছে। করে নেওয়ার পর এখানে আরেকটা দেখুন এখানে লেখা আছে মানে এখানে লেখা নাই একটা ছবির কিন্তু একটা অপশন দিয়েছে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছবিতে কিন্তু দেওয়া থাকবে, তো আপনারা ভিডিও করে নেবেন, ঠিক আছে। ভিডিও করে নেবেন। করে নেওয়ার পর এখানে দেখুন আপলোড ইমেজ আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন যে ছবিগুলো আর আমি ডাউনলোড করলাম সেই ছবিগুলো এখন একটা করে সেই ছবিগুলো আমি দিয়ে দেবো, ঠিক আছে। একটা করে ছবিগুলো এখানে দিয়ে দেবো। একটা করে প্রথম ছবিটা দিয়ে দেবেন। প্রথম ছবিটা দেওয়ার পর এখন প্রথম ভিডিও ফর্মটা যেটা ছিল এটা আপনারা এখান থেকে কপি করে নেবেন। চ্যাট জিপিটিতে আসার পর প্রথম ফর্মটা আপনারা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। প্রথম ফর্মটা আপনারা কপি করবেন আর প্রথমের ছবিটা আর কি
সেটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে যে ভিডিওর যে মানে ফর্মটা ছিল এটা নিচে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে পেস্ট করে দিন। পেস্ট করলে দেখুন ভিডিওটা কিন্তু আমি দেওয়ার সাথে সাথে কিন্তু ভিডিওটা কিন্তু আমার হয়ে গেছে, ঠিক আছে। ভিডিওটা যদি দেখেন, ভিডিওটা দেখুন কত কিন্তু একদম 4K কোয়ালিটিতে কিন্তু ভিডিওটা হয়ে গেছে, ঠিক আছে। এটা হয়ে যাওয়ার পর এখানে দেখুন একটা অপশন দেওয়া আছে, দেখুন ডাউনলোডের একটা অপশন দেওয়া আছে, যেখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার মানে ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন কি করবেন, আবার 2 নম্বর যেটা ভিডিও ফর্মটা ছিল সেটা আপনারা কপি করবেন। 2 নম্বরটা আবার কপি করবেন। এখানে আসার পর 2 নম্বরটা যেটা ছিল এটা এইভাবে করে কপি করবেন। কপি করার পর আবার চলে আসবেন এখানে। আসার পর 2 নম্বর ছবি যেটা ছিল সেই 2 নম্বর ছবিটা এখন এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। 2 নম্বর ছবি কোনটা ছিল আমার, এটা ছিল। 2 নম্বর ছবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন আবার লেখা, নিচে যে ফাঁকা অপশানটা দেওয়া আছে দেখুন, ডিসক্রিপ ইউর অ্যানিমেশন এখানে লেখা আছে। এখানে আপনারা আবার কী করবেন, 2 নম্বর যেটা ভিডিও ফর্মটা যে আছে 2 নম্বর ফর্মটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর আবার পেস্ট করে দিন, ঠিক আছে। পেস্ট করে দেবেন, দেখবেন আবার উপরে দেখুন ভিডিওটা হয়ে যাচ্ছে। এইভাবে করে আপনারা একটা একটা করে সব কয়টা মানে ভিডিও ফর্ম দিয়ে সব কয়টা ছবিকে ভিডিও বানাই নেবেন, ঠিক আছে। তো আমি সব কয়টা ভিডিও বানাই নিই, তারপর আমি আপনাদেরকে আবার পরে দেখাচ্ছি, ঠিক আছে। বন্ধুরা, আমরা ফটো পাই নিলাম আর ভিডিও কিন্তু হয়ে গেছে আমার, ঠিক আছে। এখন আমাদের দরকার হবে কি, ভয়েস জেনারেট হবে, মানে ভয়েস জেনারেট করতে হবে, ঠিক আছে। বা ভয়েস আপনারা যদি আপনারা নিজে থেকেও ভয়েস দিতে পারেন, বা আপনারা যদি চান যে এআই থেকে ভয়েস দিতে, সেটাও। আপনারা যদি মানে নতুন হন তাহলে কিন্তু আমি বলবো যে আপনারা প্রথমে শুরু করুন এআই ভয়েস দিয়েই শুরুটা করুন, ঠিক আছে। তারপরে যখন আপনাদের টাকা পয়সা হবে তখন আপনারা মাইক কিনবেন, মাইক কিনে আপনারা নিজে থেকে ভয়েস দিতে পারবেন, ঠিক আছে। ChatGPT চলে আসবেন আর এখান থেকে আপনারা একটু ভিডিওটা একটু ভালো করে দেখবেন, ঠিক আছে। এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে যে মানে স্ক্রিপ্টটা যে গল্পটা আমাকে দিয়েছিল সেই গল্পটা এখান থেকে কপি করে নেবেন, পুরোটা কপি করবেন, ঠিক আছে। এভাবে ধরে রেখে পুরোটা কপি করে নেবেন। এখানে চলে আসবেন কিপ নোট, এটা সবার মোবাইলে থাকে। আর যদি কিপ নোটটা না থাকে, এই যে এই অ্যাপস মানে এই যে এটা যদি সবার মোবাইলে না থাকে তাহলে কিন্তু আপনারা কী করবেন, কি প্লে স্টোরে যাওয়ার পরে মানে নোট কিপ নোট এটা সার্চ করলে চলে আসবে, বা নোট সার্চ করলে অনেকটা অ্যাপস চলে আসে, ঠিক আছে। এইটা আপনারা অবশ্যই ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপরে এখানে ক্লিক করবেন, এই গল্পটা আপনারা কপি করে নেবেন। কপি করার পর এখানে আপনারা কপি করে রেখে দেবেন, ঠিক আছে। রাখার পর এখানে দেখুন মানে স্পেসগুলো যে আছে স্পেসগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেবেন সব কটা। দেখে সব স্পেসগুলো আপনারা ডিলিট করে দেবেন, ঠিক আছে। ভয়েস জেনারেট করার জন্য আপনারা গুগলে চলে আসবেন। গুগলে আসার পর এখানে সার্চ করবেন টিটিএস মেকার, প্রথমে যে ওয়েবসাইটটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কোনো কিছু করতে হবে, এখান থেকে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু ভয়েসটা জেনারেট করতে হবে। আর ভয়েস জেনারেট করার আগে কিন্তু আপনারা এখানে আসার আগে আপনারা কী করবেন, কি আবার আমি বলে দিই, গল্পটা চলে আসবেন। গল্পতে আসার পর যে গল্পটাকে আপনাদেরকে দিয়েছিল, যে গল্পটা, এখানে আপনারা কিছু ভ্যালু অ্যাড করে দেবেন। অ্যাড করবেন, কেমন ভ্যালু অ্যাড করবেন, এখানে কি লিখেছে প্রথম লাইনটা দেখুন। প্রথম লাইনটা লেখা যে তুমি কখনো কি ভেবে দেখেছো, একে বলতে পারবেন, মাইকে বলতে পারেন। তো আমার স্ক্রিন রেকর্ডিং চলছে তার জন্য হবে না, তো আমরা মুখেও কিন্তু বলতে পারবেন, ঠিক আছে। আমি লিখবেন কি এখনকার যুগে আমি প্রথম লাইনটা লিখেছি কি দেখুন, আমি যেমন একটু কিছু প্রথম লাইনটা যেখানে এখানে আমি একটু অ্যাড করে দিলাম, যেমন এখনকার যুগে তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ঈশ্বর মানুষকে দুর্বল সৃষ্টি করেছেন। এভাবে করে আপনারা কিছু না কিছু অ্যাড করে দেবেন, ঠিক আছে। এরকম অ্যাড করলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশনে কোনো প্রবলেম হবে না। আর টিটিএস মেকার এই অ্যাপসটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পর ছোট করে দেখুন লেখা আছে ল্যাঙ্গুয়েজ লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। শুরু ক্লিক করার পর এখান থেকে আপনারা মানে আপনি যে ভাষাতে আর কি ভয়েসটা জেনারেট করতে চাচ্ছেন সেটা আপনারা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো আমি বাংলাতে যাচ্ছি, তো আমি বাংলাতে আমি সিলেক্ট করছি। দেখুন এখানে বাংলা লেখা আছে, দেখুন এখানে বাংলা পাই লিয়েছি আমি, দেখুন এখানে বাংলা পাই লিয়েছি। এখানে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এখান থেকে আপনারা কিন্তু 2 রকমের মেল ফিমেল 2 রকমের কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। বাংলাদেশের কিন্তু 2টা ল্যাঙ্গুয়েজ দিয়েছে আর ইন্ডিয়ার কিন্তু একটা দিয়েছে। ইন্ডিয়ার 2টা, বাংলাদেশের 2টা, ঠিক আছে। তো আপনারা যেখান থেকে দেখছেন যেটা আপনাদের পছন্দ লাগে সেই ল্যাঙ্গুয়েজটা কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। এই বক্সটাতে আপনারা কী করবেন, যেটা যেন আমি কপি করলাম মানে যে আপনার গল্পটা, সেই গল্পটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। সেই গল্পটা দিয়ে দেবেন, ঠিক আছে। গল্পটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আবার কিছু ছিড়খানি কিছু করতে হবে না, ঠিক আছে। নিচে চলে আসবে। নিচে আসার পর দেখুন এখানে একটা ক্যাপচার দেওয়া আছে, ঠিক আছে। ক্যাপচার কোড দেওয়া আছে এখানে, ক্যাপচার আর এই যে ক্যাপচার কোড এখানে দেওয়া আছে, ঠিক আছে। এখানে কিছু কোড ক্যাপচার কোডটা কেমন মানে এখানে দেখুন নম্বর দেওয়া আছে, ঠিক আছে, 00699, ঠিক আছে। এখানে ক্যাপচার এটা, ঠিক আছে। এই কোডটা শুধু এখানে আপনারা ধরবেন, এই ক্যাপচার কোডটা শুধু এখানে আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। এখান থেকে 0699, ঠিক আছে, দিয়ে দেবেন 99। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে
এখানে যে অ্যাপস এখানে দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, আপনারা শুধু ক্লিক করবেন, ক্লিক করলে আপনারা এখান থেকে সাকসেসফুল হয়ে যাবেন। ঠিক আছে, হয়ে যাওয়ার পর এখানে যেমন ওকে আছে, এখানে ক্লিক করবেন। বন্ধুরা দেখুন ভয়েসটা কিন্তু আমরা জেনারেট হয়ে গেছে, তো ভয়েসটা আপনাদেরকে দেখাচ্ছি, শুনুন। দুর্বল করে সৃষ্টি করেছেন। তিনি চাইলে মানুষকে পাহাড়ের মতো শক্ত, লোহার মতো কঠিন অথবা বজ্রের মতো অজেয় করে তৈরি করতে পারতেন। গল্পটা আমি পাইলাম, গল্পটা পাওয়ার পর এখানে দেখুন নিচে লেখা আছে এটা ডাউনলোড ভয়েস ফাইল। ঠিক আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু আপনার ভয়েসটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ভিডিও এডিটিং করার জন্য আপনারা আপনাদের মোবাইলে যে কোনো অ্যাপস দিয়ে আপনারা এডিটিং করতে পারবেন, কিন্তু ইনশট অ্যাপসটা দিয়ে এডিটিং করলে কি সুবিধা সেটা আমি এডিটিংয়ের সময় বলছি। তো ইনশট অ্যাপসটা আপনার প্লে স্টোর থেকে আপনারা অ্যাভেলেবেল পাই নেবেন, তো প্লে স্টোর থেকে যা এখানে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তারপরে ভিডিওতে ক্লিক করবেন, তারপর নিউ প্রজেক্ট নিয়ে নেবেন। নেওয়ার পর এখন আপনারা একটা করে সব করে ভিডিও আগে দিয়ে দিবেন। ঠিক আছে, একটা ভিডিও এরকম করে সব করে একটা করে ভিডিও সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার ভিডিও রেশিওটা আপনারা দেখে নেবেন, ভিডিওর সাইজটা হবে 9:16 আছে। ঠিক আছে, এটা আছে, এটা দেওয়ার পর আপনারা এখন করবেন ঠিকই, এই যে ভিডিওর যে ক্লিপ আছে, ঠিক আছে, সাউন্ড আছে, ভিডিওগুলো যে আপনারা বানালেন, ভিডিও বানানোর পরে যে ভিডিওটার একটা সাউন্ড আছে, সাউন্ডটা আপনারা সব কটাকে মিউট করে নেবেন। ঠিক আছে, মিউট করার পর অডিওতে আসার পর যে ভয়েসটা আমি ডাউনলোড করলাম, সেই ভয়েসটা আমি জেনারেট করলাম জানি, সেটা আপনি দিয়ে দেবো। ঠিক আছে, আসার পর মাই মিউজিকে আসার পর দেখুন উপরে যে ভয়েসটা আছে উপরে, সেই ভয়েসটা এখানে ক্লিক করবেন। দেখুন এই ভয়েসটাই হয়, এই ভয়েসটা দিয়ে দেওয়ার পর এখন আপনারা করবেন কি, এই ভয়েসটার সাথে এখন আপনারা ভিডিওটাকে মিলাই নেবেন। ঠিক আছে, ভিডিওটার সাথে মিলাবেন, দেখুন কেমন করে মিলাবেন। এখনকার যুগে তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ঈশ্বর মানুষকে এখান থেকে দেখুন, এখান থেকে একটু ভয়েসটা এখান থেকে আছে। ঠিক আছে, এখান থেকে বেশি আছে, এখান থেকে এটা বেশি আছে, তো এখানে আপনার কি ধরবে, এখান থেকে ভিডিওটা আপনারা কেটে দেবেন। ঠিক আছে, কেটে দেওয়ার পর এইভাবে করে আপনারা একটা করে সব কটা ভিডিওকে মিলাই নেবেন। ঠিক আছে, সব কটাকে মিলাই নেবেন। মিলাই নেওয়ার পর জেনারেট করলাম যে ভয়েসটা, সেই ভয়েসটা দেখুন এখানে এই ফাঁকা অংশটাকে, এই অংশটাকে আপনারা ডিলিট করে দেবেন। ঠিক আছে, আপনারা যেভাবে এডিটিং করতে হবে সুন্দর করে, সেভাবে করে আপনারা সুন্দর করে এডিটিংটা করে নেবেন। ঠিক আছে, এডিটিংটা আমি দেখাচ্ছি না, এডিটিংটা যদি আবার করতে যাই তো ভিডিওটা আরও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য এডিটিংটা আপনাদের কাছে, এডিটিংটা আপনারা যত সুন্দর করে করতে পারবে, যত সময় নিয়ে এডিটিংটা করতে পারবেন, তত ভিডিওটা সুন্দর করে হবে। ঠিক আছে, ইনশটের একটা ওয়াটারমার্ক আছে, ওয়াটারমার্কটাকে হটার জন্য এখানে শুধু আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর ফ্রি রিমুভ লেখা আছে অ্যাড, এখানে শুধু আপনার ছোট্ট একটা অ্যাড দেখবেন, একটা দেখলে কিন্তু আপনারা ফ্রিতে কিন্তু আপনারা ওয়াটারমার্কটা আছে সেটা কিন্তু হটে যাবে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে আপনারা দিয়ে দেবেন। ঠিক আছে, আমি ডাউনলোড করে রেখেছি, তো আপনারা যদি ডাউনলোড যদি না করে থাকেন তো ডাউনলোডটা আপনারা করে নেবেন। ঠিক আছে, ডাউনলোড করার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা সবসময় 10-এর থেকে নিচে রাখবেন। ঠিক আছে, এখন দেখুন ভয়েসটা কেমন হয়েছে। ভেবে দেখেছো কেন ঈশ্বর মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন? তিনি চাইলে মানুষকে পাহাড়ের মতো শক্ত, লোহার মতো কঠিন। দেখুন কত সুন্দর ভিডিওটা কিন্তু আমি করে নিয়েছি, দেখ কত সুন্দর। তারপরে করতে হবে কি, এখন আপনারা করবেন কি, ভিডিওটার সঙ্গে আপনার চ্যানেলের নাম যেটা আছে, আমার চ্যানেলের নাম যেমন আছে RM, আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি, তো আপনারা আপনার চ্যানেলের নামটা দিয়ে দিতে পারেন, বা আপনারা যদি চান আপনার চ্যানেলের নাম দিবেন, না হলে আপনি এখানটাতে একটা কিছু ট্যাক্স রেখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি কি ঈশ্বরের দান আর কি। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি ঈশ্বরের দান। এখানে আপনারা যে ভিডিওটা বানাবেন সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এডিটিংটা সুন্দর করে করবেন, করে নেওয়ার পর এখন ভিডিওটা আপনারা দেখেন। এখনকার যুগে তুমি কি কখনো ভেবে দেখেছো কেন ঈশ্বর মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন? তিনি চাইলে মানুষকে পাহাড়ের মতো শক্ত, লোহার মতো কঠিন অথবা বজ্রের মতো অজেয় করে তৈরি। ভিডিওটা দেখুন কত সুন্দর ভিডিওটা হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা ভিডিওটাকে সুন্দর করে নেবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর এটা আমার নতুন চ্যানেল, তো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে আবার পরের ভিডিও। আর যদি আপনাদের কোনো রকমের সমস্যা হয় বা কোনো রকমের কোনো কিছুই সমস্যা থাকে, সেটা আমাকে কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন।